ঘোড়াশালা হল বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার পৌরসভা। 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ছিল 748 জন, যার মধ্যে 203টি পরিবার ছিল। এই শহরেই বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, যেটি 1974 সালে উৎপাদন শুরু করে। আজ আপনাদের ঘোড়াশাল পৌরসভা কিছু অংশ ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে দেখি ঘোড়াশাল পৌরসভা। আমি ঘুমাইতাম রাত 2টা-3টার সময়, উঠতাম আবার সকাল 9টার মধ্যে। 6 ঘন্টা ঘুমাইতাম আর কি। 3টায় ঘুমাইতাম, সকাল 9টায়। দিল্লির সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে এই এলাকার ট্যাগপাড়ায় শেখ গোলাম মোহাম্মদ নামে এক ক্ষমতাধর বিচক্ষণ ব্যক্তি বাস করতেন। দিল্লির রাজদরবারেও তার নাম সুপরিচিত ছিল। শেখ গোলাম মোহাম্মদ ছিলেন ওই সময়ের একজন ক্ষমতাধর বিচক্ষণ ব্যক্তি। তার বিচক্ষণতায় জমিদার শরীফ খানের বিরুদ্ধে রাজদরবারের একটি গুরুতর অভিযোগ নিষ্পত্তি করেন দিল্লির রাজদরবার। শেখ গোলাম মোহাম্মদের বুদ্ধিমত্তায় সম্রাট আওরঙ্গজেব খুশি হলেন। এর পুরস্কার হিসেবে শেখ গোলাম মোহাম্মদকে দিলেন সুদর্শন একটি ঘোড়া, সঙ্গে উপহার দিলেন আরও একটি শাল। ঘোড়া আর শাল এই দুয়ে এই এলাকার নামকরণ হয় ঘোড়াশাল। ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় প্রায় 350 বছর আগের কথা। ওই সময় ঈশা খাঁর বংশধর শরীফ খান শরীফপুরের জমিদার ছিলেন। শরীফ খান জমিদার হলেও একজন স্বাধীন নরপতি ছিলেন। কর পাওয়া ছাড়া জমিদারির অভ্যন্তরীণ ব্যাপারে মোগল সম্রাটের হস্তক্ষেপ করার কোনো অধিকার ছিল না। শরীফ খানের প্রজা মোহাম্মদ রফির পুত্র জমিদার শরীফ খানের বিরুদ্ধে দিল্লির রাজদরবারে এক গুরুতর অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের বিচারকে কেন্দ্র করে জমিদার শরীফ খানের সঙ্গে দিল্লির রাজদরবারের চরম বিরোধ দেখা দেয়। দিল্লির সম্রাটের লিখিত ফরমানে শেখ গোলাম মোহাম্মদ উক্ত বিবাদ নিষ্পত্তি করে দিল্লির সম্রাটের সঙ্গে শরীফ খানের সন্ধি করিয়ে দেন। আপনারা ভিডিওতে মুসা বিন হাকিম কলেজ দেখছেন, যেটি ঘোড়াশালে অবস্থিত। শেখ গোলাম মোহাম্মদের এই কার্যতৎপরতা ও বিচক্ষণতায় সম্রাট আওরঙ্গজেব ও জমিদার শরীফ খান উভয়ে অত্যন্ত সন্তুষ্ট হন। তখন এই কাজের পুরস্কার স্বরূপ সম্রাট আওরঙ্গজেব ঘোড়া ও মূল্যবান শাল উপহার দেন শেখ গোলাম মোহাম্মদকে। জমিদার শরীফ খান ও স্বীয় পালিত কন্যা চাঁদ বিবিকে শেখ গোলাম মোহাম্মদের দ্বিতীয় পুত্র শেখ গোলাম নবীর সঙ্গে বিয়ে দেন এবং উপহারস্বরূপ চরপাড়া, টেকপাড়া, ট্যাঙ্গরপাড়া, বিনাটি, করদে তৈল, রাজাব ও চামরাব নামে ক্ষুদ্র পল্লীগুলো প্রদান করেন। সম্রাট আওরঙ্গজেবের প্রদত্ত ঘোড়া এবং শাল দেখার জন্য দলে দলে লোকেরা শেখ গোলাম মোহাম্মদের বাড়িতে আসা শুরু করে। তাদেরকে কোথায় যাও প্রশ্ন করা হলে তারা বলতো ঘোড়া ও শাল দেখতে যায়। সেই থেকে শেখ গোলাম মোহাম্মদের বাসগ্রাম ও অত্র অঞ্চল ঘোড়াশাল নামে পরিচিত হতে থাকে। ঘোড়াশাল পৌরসভা 20 অক্টোবর 1998 সালে স্থাপিত হয়। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির আয়তন 27.5 বর্গ কিলোমিটার। এখানে 1,12,000 লোকের বাস। মোট ভোটার সংখ্যা 58,300 জন। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত ঘোড়াশাল শিল্প এলাকা হিসেবে পরিচিত। ঘোড়াশালে রয়েছে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়, ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ, ডাক্তার নজরুল বিন নূর মহসিন বিদ্যালয় কলেজ, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রাণ আরফেল পাবলিক
কলেজ, পাইকশা দাখিল মাদ্রাসা, দক্ষিণ পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ এম এ হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলি ক্রিসেন্ট স্কুল, বিবি আনোয়ারা প্রাথমিক বিদ্যালয়, মাদারল্যান্ড মডেল স্কুল অ্যান্ড টাঙ্গাইল কোচিং সেন্টার, নর্দার্ন মিশন স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মনুমিয়া জমিদার বাড়ি, ঘোড়া চত্বর, ঘোড়াশাল ব্রিজ, ঘোড়াশাল দ্বিতল রেল স্টেশন, ঘোড়াশাল পলাশ সার কারখানা। আপনার সময় এবং সুযোগ পেলে ঘোড়াশাল পৌরসভা ঘুরে যাবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ নতুন নতুন জায়গায় আপনাদের বিচরণ করিয়ে থাকে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন অন্য মানুষের মাঝে, যেন তারা দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ।